নুরালি চা জিতাতে এজনের জন্য বুঝেছো, এজনের জন্য নুরালি চা জিজ্ঞেস করো। আইএসএফ এর আমরা ঘর দেবো না। আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না, এটা আমাদের এই আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফের বড় হুনো, তার ঘরে ঘর হবে না। শওকত মোল্লার হুঁশিয়ারির পর দলীয় নেতাকর্মীদের গলায়ও একই সুর। আবাস যোজনার ঘরের সার্ভে করতে দেওয়া হচ্ছে না আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে, আর সেই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ভুমরু গ্রামের ঘটনা। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। আইএসএফ এর অভিযোগ, সোমবার দুপুরে ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে থেকে সরকারি ঘরের সার্ভেতে আসেন পঞ্চায়েত কর্মীরা, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব বেছে বেছে তৃণমূল কর্মীদের ঘরের সার্ভে করাচ্ছিল। তৃণমূল কর্মীদের এই নিয়ে আইএসএফ প্রতিবাদ করলে অশান্তির সূত্রপাত। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আইএসএফ কর্মীদের সরিয়ে দেয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় সরকার ঘর দিচ্ছে, যারা তৃণমূল কর্মী তারাই আগে পাবে, আইএসএফদের জন্য কোনো ঘর দেওয়া হবে না বলেও তারা দাবি করে। গত রবিবার প্রাণগঞ্জ অঞ্চলে একটি সভা থেকে শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়েছিলেন, তৃণমূল সমর্থন না করলে কোনো রকম সরকারি পরিষেবা দেওয়া হবে না বিরোধীদের। আর সোমবার সেই ছবি দেখা গেল ভাঙড়ের 2 নম্বর ব্লকের ভুমরু গ্রামে। আমাদের গ্রামে প্রায় 200 থেকে 250 জনের ঘর এসছে দিদিকে বলায়। আমাদের রাজ্যে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘর পায় না। আমাদের পশ্চিমবঙ্গে তার নজির, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে সবাইকে মানে ঘর পাচ্ছে, যারা আমাদের সবাইকে। সেখানে আমরা আজকে 3 দিন ধরে আমরা ছবি তুলছি। আজকে হঠাৎ করে আইসিআর এসে বলছে ঘর আমরা দিয়েছি, আমাদের ঘর আগে হবে, তৃণমূলের ঘর হবে না। আমরা এখানে বুথে জিতে রয়েছি। ওরা সমস্ত মানে মেশিন পার্ট এবং মানে আসামি, এর আগে সব ওদের বাচ্চা কেস ছিল, মানে আমার কাছে আসামি, তাদের এখন জামিন হয়নি। তারা সব দলবল নিয়ে মেশিন নিয়ে হামলা করেছে, এর বাড়ি গিয়ে মানে খোলা ভাঙছে, ওর বাড়ি গিয়ে ভিডিও করছে, করে তারা আমাদেরকে বিভ্রান্তি করেছে। এবার সরকারের কাছে বাধা দিয়েছে এবং আমাদেরকে ছবি তুলতেও দেয়নি। তাতে সেখানে আমাদের সরকারি আধিকারিকরা তারা সেই ভয়ে ওরা চলে গিয়েছিল, বাদ দিয়ে পালিয়েছিল। তারপরে থানা থেকে পুলিশ প্রশাসন এসে আমাদের ছেলেপিলে আসলে তারা ছুটে পালায় এবং তারা এখন আর এলাকায় নেই। পরে আবার তারা আবার মহিলাদের আগিয়ে দেয়, আবার থেকে মহিলারা তারা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এই ভুমরু গ্রামের আমাদের তৃণমূল সরকারের যে মানে যুবকরা রাস্তায় নেমেছে, এদের ভোটের আগ পর্যন্ত এইভাবে রাস্তায় থাকবে এবং আইএসএফ এখান থেকে ওরা কবরে ঢুকে গেছে, আর ওরা উঠতে পারবে না, এটুকু আমি বলতে পারি। আইএসএফ এর অভিযোগ যে আপনারা বেছে বেছে যারা তৃণমূল করে তাদের ঘরে এটা আমরা করব। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা দেখে ওরা নওশাদের ফোন করে ওরা ঘর লেখ দিদিকে বলবে, মানে মুখ্যমন্ত্রী হচ্ছে আবার তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, দিদিকে বলে ঘর নেবে, আর ওরা ওদের ঘর